আপনারা দেখছেন 24x7 নিউজ বেঙ্গল। আমি এই মুহূর্তে আছি মহেশতলাতে। মহেশতলায় বারবার নোটিস করেছেন আপনারা যে রাস্তার বেহাল দশা, জল নিকাশির সমস্যা। এই যে আমি দাঁড়িয়েছি নতুনহাট মোড়, আজকে 4 জুলাই সকাল 8টা থেকেই সাধারণ মানুষ নতুনহাট মোড়ের রাস্তা অবরোধ করেছে। আপনারা দেখতেই পাবেন যে এই রাস্তার কি অবস্থা। বেশ কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে সাধারণ মানুষ এখানে পথ অবরোধ করেছিল বেশ 3 থেকে 4 ঘন্টার মতো। আজকে কার্যত সকাল থেকে রাস্তা অবরোধ এবং এলাকার মানুষ এই জলের মধ্যেই মাছ ছেড়েছে এবং দেখতেই পাচ্ছেন ধান চাষ করেছে, ধান গাছ পুঁতেছে। এবারে এখনো পর্যন্ত সাধারণ মানুষের বক্তব্য এটাই, যতক্ষণ না এই রাস্তা সারাই হবে বা উচ্চ নেতৃত্বের কোনো বিধায়ক বা চেয়ারপারসন ওনাদের সাথে কথা বলে এর সলভ করছে, ততক্ষণ না পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে। আজকে আবারও নতুনহাট মোড়ে পথ অবরোধ, কি বলবেন? দেখুন, এই অবস্থা তো আপাতত 3-4 বছর ধরে চলছে। বিগত 2 মাস ধরে এর অবস্থা খুবই খারাপ হয়েছে। এই নিয়ে আমরা 3 বার বন্ধ করলাম, ঠিক আছে। তো এর আগের বারে, সেকেন্ড বারে যখন বন্ধটা করলাম তখন দেখা গেল যে এখানে 6-7 গাড়ি রাবিশ ফেললো এবং আমাদের পুলিশ প্রশাসন এসে আশ্বাস দিল যে আমরা 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের মধ্যে রাস্তা সারাই করবো। কিন্তু আজকে 1 মাসের বেশি হয়ে গেল, কোনোভাবেই রাস্তা কিন্তু ঠিকঠাক হলো না। হ্যাঁ, এবং নিত্যদিন অবস্থা আস্তে আস্তে রাস্তার খুবই খারাপ জায়গায় যাচ্ছে। তো আপনারা প্রত্যেককেই দেখতে পাচ্ছেন কি অবস্থা, যে রাস্তাটা দিয়ে আর মানুষ যেতে পারছে না, হেঁটে যেতে পারছে না। তো কিছুদিন আগে একটা বাইট দিয়েছিলেন, যেটা সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে যে রাস্তা হবে বা রাস্তার প্ল্যান পাস হয়েছে, এই বিষয়ে কি বলবেন? উনি তো আজকে 2 বছর ধরে এই আশ্বাসে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে। কিন্তু আমার কাছে বক্তব্য, উনি এসে একবার হেঁটে দেখে যান না। উনি তো কদিন আগে ভোট চাইতে এসেছিলেন ইলেকশনের আগে, তখনও তো রাস্তাটা করালো না। উনি বারবার বলছেন যে করে দেবো। আজকে হচ্ছেটা কোথায়? প্রতিদিন মানুষ, নিত্য প্রতিদিনের মানুষ, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। উনি তো ওনার মোল্লার গেটে ভালোভাবে 4 তলার উপরে বসে রয়েছে। আজকে ওনার বাবা হচ্ছে দুলাল দাস এন্ড কোম্পানি, আমি এটা বলতে পারি। আজকে উনি বলছেন বারবার আমি 1 মাস নবনির্বাচিত হয়েছে, কিন্তু সুভাষিস দাস বলছেন বারবার আমি 1 মাস নবনির্বাচিত হয়েছি, 1 মাস বলছেন। কিন্তু দুলাল দাসটা কে হয় ওনার? আমরা সবাই জানি মহেশতলাবাসী ওনার বাবা হয়, যিনি 10 বছর ধরে চালিয়ে গেছে। আজকে 10 বছর ধরে মহেশতলাকে খোগলা করে দিয়েছে, ঘুঘুর বাসা করে দিয়েছে। শুধু মহেশতলার মানুষ আজকে জল যন্ত্রণা 2.5 লাখ থেকে 3 লাখ মানুষ প্রতিনিয়ত ভুগছে প্রত্যেকটা জায়গায়। আর এই রাস্তাটা এখান থেকে আপনার ময়নাগর থেকে শিবরামপুর পর্যন্ত, গ্রিনভিল সিটির আগে পর্যন্ত রাস্তাটা যে অবস্থা হয়ে আছে, একটা মানুষ হেঁটে পর্যন্ত যায়। প্রতিদিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে। জল যন্ত্রণা, রাস্তার সমস্যা নিয়ে বহু বছর ধরে আপনাদের এখন দাবি কি? আমাদের দাবি, এই রাস্তা যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ আমরা আমাদের বন্ধ তুলবো না। আমরা সাধারণ মানুষ আজকের অবস্থান বিক্ষোভ করছি, কোনো অশান্তি নয়, জানা। এই রাস্তাটা এমনই অবস্থা হয়েছে, আপনারা দেখতে পাবেন। এখানে আমরা ধান গাছ পুঁতে দিয়েছি, কারণ এখানে এবার ধান চাষের ব্যবস্থা হয়েছে এবং এখানে মাছও ছাড়া হয়েছে। পুকুর আর ধান পড়ে গেছে, সেখান দিয়ে কি মানুষ নিত্য প্রয়োজনীয় যাতায়াত, গাড়ি, স্কুলের বাচ্চা, এখানে দুটো স্কুল রয়েছে পরপর। একটা গণিপুর বয়েজ রয়েছে, জ্যোতিষরামপুর রয়েছে, জ্যোতিষরামপুর গার্লস বয়েজ, 2টো স্কুল রয়েছে এবং এটা মেন রাস্তা যেখান দিয়ে যাওয়ার কানেক্টিভিটি রয়েছে। আর লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা রয়েছে। আপামর সাধারণ জনগণকে আমি অনুরোধ করব আমার তরফ থেকে, আমি এই এলাকাবাসী হয়ে মহেশতলার, আপনারাও আমাদের সাথে সামিল হন। কারণ আপনারা প্রত্যেককে, আমিও একজন অফিসে চাকরি করি, আমিও আজকে আমার চাকরি অফিস বন্ধ করে সবাই এখানে যারা আছে, আপনারাও আসুন আমাদের বন্ধে সারাদিন। আমরা চাই উনি আসুক। আর এখানে আমরা বারবার কাউন্সিলরের কাছে যাচ্ছি, ওনার কোনো টনক হচ্ছে না। আগে ভোটের আগে ওনার হাজবেন্ড আর উনি নিত্যদিন টহল নিয়ে বাইক নিয়ে ঘুরছিল। আজকে উনি কোথায় গেল? 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি আসুক, আজকে দুলাল দাস আসুক, এসে দেখে যাক। এখানে আশ্বাস নয়, করতেই হবে, এটাই আমাদের মূল দাবি। ওনারা যতক্ষণ না আসছে আমরা আজকের এই অবরোধ তুলবো না এবং রাস্তার কাজ শুরু করতে হবে আজ থেকেই। আজকের আমার কাছে বক্তব্য হলো, উনি তো কোটি কোটি টাকা রয়েছে ওনার কাছে, উনি আজকের ওনার এমএলএ তহবিল থেকে কিছু খরচা করতে পারছেন না। উনি বলছে আজ টেন্ডার বেরোবে, কাল টেন্ডার বেরোবে,
কেন ওনার তহবিল আছে তো পার্সোনাল এমএলএ, ওনার বাবার তহবিল রয়েছে, আজকে 10 বছরের ধরে এমএলএ ছিল, এক্স এমএলএ, আজকে এখনো পর্যন্ত মহেশতলা চেয়ারম্যান রয়েছে। তাহলে উনিও তো করতে পারে, ওনার তহবিল থেকে এই খরচাটা করে রাস্তা, এটা এমার্জেন্সি। কালকে একটা মানুষের মৃত্যু হলে কে দায়িত্ব নেবে? উনি নেবে? ওনার ঘরের কেউ যাবে? আপামর জনগণের যাবে, যাদের ভোটে উনি নির্বাচিত হয়েছে, সুভাষিস দাস। আজকে তোলামূল সরকার আর এই সুভাষ দাস অ্যান্ড কোম্পানি মহেশতলাকে শেষ করে দিচ্ছে। ওনারা রায়দি পারে দুজনেই পদত্যাগ করুক, আমাদের বক্তব্য হলো এটাই। ডিএম সাহেব চালাবেন এই মহেশতলা, আমরা যা দাবি আছে ওনার কাছে নিয়ে যাব। আজকে 2 দিন ধরে বাস চলছে না, অটো চলছে না, যাদের বাইক আছে তারা আসা যাওয়া করছে, যারা নিত্য প্যাসেঞ্জার হেঁটে যাওয়া পারে তারা চৌরাস্তা থেকে কোনো গাড়ি পাচ্ছে না, তাদের কি অবস্থা আছে? উনি ওখানে ঠান্ডা ঘরে বসে বলছে ভিডিও বাইট দিয়ে আজ হবে কাল হবে, প্রতিশ্রুতি নয় চাই আমাদের। ওনারা যতক্ষণ না আসবে আজকের অবরোধ উঠবে না, এটুকুই আমাদের বলার। আপনার নাম? সৌরভ মন্ডল। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।